আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। ঈদ শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রী রাজীব আহসান বলেন, এ উপলক্ষে লঞ্চ ভাড়া 10% কম রাখার আশ্বাস দিয়েছেন এবং এই ভাড়া কোনোভাবেই 450 টাকার বেশি না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর শ্যামলীর কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল এবং ডায়াগনস্টিক্সের ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচার করার অভিযোগে হাসপাতাল সিলগালা করার অনুমতি দেন মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি সরেজমিনে রোগী এবং স্বজনদের সাথে কথা বলে অভিযোগের ভিত্তিতে এই নির্দেশনা প্রদান করেন। এবার প্রযুক্তি খাতে বড় পরিকল্পনা নিয়ে এসেছেন বিখ্যাত বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তিনি টেরাফ্যাব নামে একটি নতুন চিপস কারখানা বানাবেন স্পেসএক্স এবং টেসলার যৌথ অর্থায়নে। এই চিপস ব্যবহৃত হবে ইলেকট্রনিক্স গাড়ি এবং মহাকাশে ডাটা সেন্টার প্রতিস্থাপনের মাধ্যমে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার 48 ঘন্টার আলটিমেটাম শেষ না হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প তার ট্রাস্ট সোশ্যালে 5 দিন হামলা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। এর নেপথ্যে কাজ করেছেন মূলত মিশর এবং তুরস্ক। ট্রাম্পের পক্ষতে বলা হয়, ইরানের সঙ্গে তার জামাতার আলোচনার মাধ্যমে এই প্রস্তাব গৃহীত হয়েছে, কিন্তু ইরান তা পুরোপুরি অস্বীকার করেছেন। যে বার্তা দিলেন বিদ্যুৎ কেন্দ্র এবং হামলা না করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভয়াবহ হামলা হলে আমেরিকা মিত্র দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং ট্রাম্পের এই ঘোষণাতেই বিশ্বব্যাপী তেলের দাম কমতে শুরু করেছে। তবে ইরান বলছে ট্রাম্পের এটা মাত্র যুদ্ধের একটা কৌশল মাত্র। তিনি সামরিক কৌশল নতুন করে বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা ছক তৈরি করেছেন।